দেশের আকাশে আবারও বৃষ্টির দাপট। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও থাকতে পারে ভারী বর্ষণও। বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর আগে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় তৈরি হওয়া নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে ভারতের ঝাড়খণ্ড ও আশেপাশের এলাকায় অবস্থান নেয়। সেখান থেকে এটি আরও দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপটি উপকূল থেকে সরে গেলেও এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুর চাপের পার্থক্য এখনও বেশি। ফলে সমুদ্র ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপটি বাংলাদেশের উপকূল থেকে সরে গেলেও এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুর চাপের পার্থক্য বেশি রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় আছে। এতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে 18 আগস্ট চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের 120 ঘন্টার আভাস বলছে 18 আগস্ট থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এই 5 দিন পরও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।